কেন্দ্রীয় এদারা প্রতিষ্ঠান, কোরআনের বাগান, হাদিসের বাগান, অত্র এলাকাবাসীর জন্য আমার জানা মতো এই এলাকায় উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান ছিল না। তখন থেকে এই প্রতিষ্ঠানটা দ্বীনের খেদমত করে আসতেছেন, আলহামদুলিল্লাহ। এখন যদিও ছোটখাটো কিছু মাদ্রাসা আরো হয়েছে, হবে ইনশাআল্লাহ আরো। তো এই প্রতিষ্ঠানটার একটা ঐতিহ্য আছে। বড় বড় আকাবিরিনের কদম মোবারক এই প্রতিষ্ঠানে পড়েছে। বাংলাদেশের এমন কোন মুরব্বী আমার জানার মতো বড় থেকে বড় এমন বেশি বাকি নেই যারা এখানে আসেন নাই। আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাতুল্লাহ আলাইহির ফয়েজ ও তোফাইলে এখানে দীর্ঘদিন থেকে কাজ চলতেছিল। হযরতের ইন্তেকালের পরে এখনো বড় মুরব্বীরা আছেন, যারা অনেকে আজকে এই মহতী জলসায় আসবেন কিছুক্ষণ পরে। আমি আসলে আসছি সকালে শেষ রাত্রে নিউ ইয়র্ক থেকে 5.5 মাস পর। চাইছিলাম একটু আরাম করতে, কিন্তু হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব, যিনি আমার মিতা, আমার প্রতিবেশী, যেহেতু নামাপাড়াতে একটা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা আল্লাহ পাক করাচ্ছেন নতুন, যারা জানেন জানেন, না জানলেও জানবেন ইনশাআল্লাহ আস্তে ধীরে। ওইখানে একটা প্রতিষ্ঠান, ইনি আমার প্রতিবেশী না আমি ওনার প্রতিবেশী। উনি ইয়াদ করছেন, বলছেন এখন আপনি আসেন, যেহেতু মাগরিবের পরে একটু টাইম আছে, এরপরে বড়রা আসবেন। এই জন্য আসলে আমি বিছানা থেকে উঠিয়ে সোজা চলে এসেছি। এই অল্প সময়ে, খুব অল্প টাইম, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটা হাদিসের টুকরা পাঠ করেছি, লম্বা একটা হাদিস, তার থেকে শুরুর অংশে কয়েকটা শব্দ পাঠ করেছি। মহতরম হাজরিন, আজকের এই কাউসারুল উলুম শামসুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে বড় বড় উলামায়ে কেরামের থেকে ওয়াজ শুনছেন, আরো শুনবেন। আমি মাঝখান দিয়ে একটা কয়েক মিনিটের মেসেজ দিতে চাই কোরআন থেকে এবং হাদিস থেকে। বন্ধুগণ, আজকে দেখতে গেলে আমাদের বাংলাদেশে, বিশ্বের মধ্যে মসজিদের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসার পরে মাদ্রাসা হইতেছে। আলহামদুলিল্লাহ, দাড়ি টুপিওয়ালা নামাজের সংখ্যা অনেক বাড়ছে। তো মনে হচ্ছে বই পুস্তক দেখেন, ইসলামী বই পুস্তক, আগে বাংলায় তেমন বই পুস্তক পাওয়া যেত না। অসংখ্য বই কিতাব এখন বাংলায় অনুবাদ হয়েছে। অনেক রাইটাররা বাংলাদেশে বসিয়ে বড় বড় কিতাব লিখেছেন ইসলাম সম্পর্কে।